সকল দাবি মানার পরেও আন্দোলন থামেনি। আমি যে কোটার আন্দোলন করেছিলাম, খুবই লজ্জার কথা যে আমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছি কোটা আসলে কোনো ইস্যু না। শুরু থেকে এরা সরকার উৎখাতের উদ্দেশ্যে নেমেছিল। এখন আমি চাই এই সহিংসকারীদের ছাত্র নামরা ছাত্রদের দমন করার জন্য। সে ছাত্র হোক, সে পড়ালেখা করুক, তারপরও আর দেখার সময় নেই, কারণ সব দাবি সরকার মেনে নিয়েছে। এমনকি এটাও বলেছে কি গণভবনের দরজা খোলা, সবসময় যে কোনো দাবি নিয়ে আসতে পারে। এরপরও তার কোনো কথা থাকতে পারে না। এরপরেও রাস্তায়, তাহলে অবশ্যই এখানে ছাত্র থাকুক। এরা যদি মারা যায়, এর দায়ভার সম্পূর্ণ অভিভাবকদের এবং ওই 6 সমন্বয়কদের। ওই 6 সমন্বয়কদের টাকা খাইছে, টাকা ভাগাভাগি করে ওরা খাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এইগুলা সৃষ্টি করে দিছে। এখানে মূর্খ শিক্ষার্থী এখন 2 ধরনের, মূর্খ শিক্ষার্থী, 2 হচ্ছে অমূর্খ শিক্ষার্থী। এখন বেশিরভাগ অমূর্খ শিক্ষার্থীরা এগুলো করতেছে রাস্তার মধ্যে। এগুলো দমন করা দরকার।